দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো বাস্তবায়নের পথে এগোচ্ছে সরকার। আগামী জুলাই মাস থেকে নবম পে স্কেল কার্যকর করার পরিকল্পনা রয়েছে সরকারের। নতুন এই কাঠামোয় ধাপে ধাপে সরকারি চাকরিজীবীদের মূল বেতন বা বেসিক বাড়ানো হবে। সরকারের পরিকল্পনা অনুযায়ী চূড়ান্ত পর্যায়ে বেতন বৃদ্ধি হতে পারে 50% পর্যন্ত। তবে বেতন বৃদ্ধির এই সুখবরের পাশাপাশি থাকছে আরেকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন। নতুন পে স্কেল কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে বাতিল করা হবে বর্তমানে চালু থাকা বিশেষ সুবিধা বা বিশেষ ইনসেনটিভ। বর্তমানে দশম থেকে 20তম গ্রেডের কর্মচারীরা মূল বেতনের 15% বিশেষ সুবিধা পেয়ে থাকেন। অন্যদিকে প্রথম থেকে নবম গ্রেডের কর্মকর্তারা পান 10% বিশেষ সুবিধা। অর্থ মন্ত্রণালয়ের সূত্র বলছে, নতুন পে স্কেল চালুর পর এই অতিরিক্ত সুবিধা আর বহাল রাখা হবে না, কারণ নতুন বেতন কাঠামোর মাধ্যমে সরকারি চাকরিজীবীদের আয় উল্লেখযোগ্য হারে বাড়বে। হিসেব অনুযায়ী বিশেষ সুবিধা বাতিল হলেও দশম থেকে 20তম গ্রেডের কর্মচারীদের বেতন কার্যত বাড়বে প্রায় 35%, আর প্রথম থেকে নবম গ্রেডের কর্মকর্তাদের বেতন বাড়বে প্রায় 40%। সম্প্রতি জাতীয় সংসদে 2026-27 অর্থ বছরের বাজেট উপস্থাপনের পর আয়োজিত সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রীও নতুন পে স্কেলের বিষয়ে ইঙ্গিত দেন। তিনি বলেন, দীর্ঘদিন ধরে নতুন কোনো পে স্কেল না হওয়ায় সরকারি চাকরিজীবীদের বেতন কাঙ্ক্ষিত হারে বাড়েনি, অথচ একই সময় জীবনযাত্রার ব্যয় ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। সরকার মনে করছে, বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় সরকারি কর্মকর্তা কর্মচারীদের আর্থিক সক্ষমতা বাড়াতে নতুন পে স্কেল বাস্তবায়ন প্রয়োজন হয়ে পড়েছে। নতুন এই বেতন কাঠামো বাস্তবায়িত হলে কয়েক লাখ সরকারি চাকরিজীবী সরাসরি উপকৃত হবেন বলে আশা করছে সংশ্লিষ্ট মহল।